হতে চলেছে বলে প্রশাসন মনে করছে। তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা রাখা হয়েছে এবং এক এক করে সেগুলোতে যাবো। কিন্তু তারকেশ্বর এবং এই শ্রাবণী মেলাকে, শ্রাবণ মাসের মহাদেবের শিবশম্ভুর এই মাসকে কেন্দ্র করে যেভাবে অবহেলা তৃণমূল কংগ্রেস এবং বামেরা করে এসেছে, সেটা আজকে শুভেন্দু অধিকারী স্বীকার করেছেন। শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শোনাবো, এবং তারপর শেওড়াফুলিতে গঙ্গা আরতি হচ্ছে সেটাও দেখাবো। তার আগে শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। বিগত সরকারের চোখ বন্ধ ছিল, তারা অন্য কাজে ব্যস্ত ছিল, তারা তোষণ ভোট ব্যাংকের রাজনীতিতে ব্যস্ত ছিল। তাই এই পবিত্র জায়গাগুলি যার উচ্চতা পরিমাপ করা যায় না, সেই সমস্ত জায়গাগুলি অবহেলিত ছিল। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা খুব মিনিমাম ছিল। গোটা কতক সিভিল ভলেন্টিয়ারকে দাঁড় করিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে সরকার দায়িত্ব মুক্ত হতেন। কয়েকটা সিভিক ভলেন্টিয়ারকে দাঁড় করিয়ে দিয়ে গোটা তারকেশ্বরে এই গোটা যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তটা করতো তৃণমূল কংগ্রেস। আর বামেদের আমলে তারকেশ্বরে এরকম যে কিছু হয় সেটাই বাঙালিকে বুঝতে দেওয়া হয়নি। আর বাঙালি যদি ভুলেও শ্রাবণ মাসে নিরামিষ খেতে চায়, ভুলেও যদি শ্রাবণ মাসে শিব শম্ভুর পুজো করতে চায়, তাহলে তাকে বলে দেওয়া হতো, দাগিয়ে দেওয়া হতো, তুমি তো বড্ড সাম্প্রদায়িক। হ্যাঁ, আমরা সাম্প্রদায়িক, আমরা গর্বের সাথে বলছি আমরা সাম্প্রদায়িক। আমরা সাম্প্রদায়িক কারণ আগামী প্রজন্ম যাতে রিফিউজি না হয় তার জন্য আমরা কট্টর ভাবে কনসলিডেটেড হচ্ছি। এবং যারা বলেছিল যে 99% হিন্দু কনসলিডেটেড হয়ে কি লাভ হলো, এই হচ্ছে সেই ছবি। দুধপুকুরের আগের ছবিও আমরা কাল দেখাবো, কি অবস্থায় তৃণমূল জমানায় দুধপুকুরটা ছিল এবং এখন দুধপুকুরটা কি অবস্থায় আনা হয়েছে। শেওড়াফুলিতে যারা এই আদিক্ষেপনা করেন না, এই হ্যাংলামো করেন না, ওদের ওখানে সবকিছু আছে। চলো আমরা উত্তরপ্রদেশে যাই। আরে উত্তরপ্রদেশ, এখানে উত্তরপ্রদেশ গুজরাটের থেকে অনেক বেশি, অনেক দীর্ঘদিন ধরে আমরা হিন্দুত্ববাদী ছিলাম। আমাদের হিন্দুত্ববাদ আজকে ভারতবর্ষের যে নবরূপটা দিয়েছে, সেই নবরূপটা যারা দিয়েছে তাদের অন্যতম আমাদের বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের বাংলার ঋষি অরবিন্দ, আমাদের বাংলার স্বামী বিবেকানন্দ, আমাদের বাংলা থেকে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরমটা লিখেছে, আমাদের বাংলা থেকে বঙ্গমাতা থেকে ভারত মাতা হয়েছে। শেওড়াফুলির এই দৃশ্য আপনারা দেখুন। আমি দুটো উইন্ডো করার জন্য বলবো। শেওড়াফুলিতে একদিকে গঙ্গা পক্ষে আরতি চলছে এবং অন্যদিকে দুধপুকুরে, দুধসাগরে সেখানে উদযাপন চলছে। দেখুন এই ছবি। দুটো ছবি আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং এখানে উচ্ছ্বাসটা দেখুন। বাঙালিকে যারা বুঝিয়েছিল যে শেওড়াফুলির মানুষ তারা এরকম গঙ্গা আরতি দেখতে ইচ্ছুক নয়, তাদের মুখে ধামা ঘষে দিয়ে শেওড়াফুলির মানুষ আজকে এই উদযাপনে অংশ নিচ্ছেন। তারকেশ্বরে আমি দেখেছিলাম, তারকেশ্বরের ভোট লড়াইয়ের সময় আমি দেখেছিলাম কিভাবে কুৎসা করা হয়েছিল বিজেপির যিনি প্রার্থী দাঁড়িয়েছিলেন তার বিরুদ্ধে। তারকেশ্বরে এই দৃশ্য আজ প্রমাণ করে দিচ্ছে গোটা তারকেশ্বর নয়, গোটা বাংলা এটা চায় এবং এটাই এবার বাংলার সবচেয়ে বড় বিজ্ঞাপন হবে। বাংলা হিন্দুত্ববাদে ফিরছে। আমি একবার দেখানোর জন্য বলবো, শুধু এই দৃশ্য নয়, যে জিনিসগুলো অনেক আগে করা যেতে পারতো। আসলে সেকুলার গভর্নমেন্ট ছিল না, মেকি সেকুলার গভর্নমেন্ট ছিল। তৃণমূল কংগ্রেস, বামপন্থী কংগ্রেসেরা পশ্চিমবঙ্গকে দীর্ঘদিন ধরে চালিয়ে এসেছে, 100 বছর ধরে। এয়ারপোর্টের টার্মেক
অনেকের মধ্যে মসজিদ, সেই মসজিদ বা মন্দির বা অন্য যে কোনো ধর্মীয় যে কোনো একটি ইনস্টলেশন সেটা সরাতে ভয় পেত। আসলে মেকি সেকুলার একটা গভর্নমেন্ট ছিল, যে গভর্নমেন্ট কোনোদিন চায়নি এই যে জয় জগন্নাথ বলে বলা হচ্ছে, এই যে পুরীতে হাজার হাজার ড্রোনে যে জয় জগন্নাথের অবয়ব তৈরি করা হচ্ছে, এটা ওড়িশার কাছে সাধারণ জিনিস হয়ে গেছে। আমাদের বাংলায় আজ এটা আমরা এত বছর পরে করতে পারছি। সারা পৃথিবীর মানুষজন দেখার জন্য তারকেশ্বরে আসবে, মিলিয়ে নেবেন। সারা পৃথিবীর মানুষ জলপেশ থেকে তারকেশ্বরে, এরপরে আসবে, এটা থেকে ইকোনমি ডেভেলপ করবে, এটা থেকে ট্যুরিজম হবে, এখান থেকে টেম্পল ট্যুরিজম হবে, টেম্পল ডেভেলপমেন্ট হবে। এটাই উন্নয়ন। এবং শুধুমাত্র মন্দির নয়, শুধুমাত্র তীর্থক্ষেত্র নয়, একদিকে মন্দির হবে, একদিকে উন্নয়নের চাকাও ঘুরবে, এবং এটাই আসলে মাখু সেতুদের এত